আমার ৫,০০০ দিও। মিল্টন মুন্সিরে কয় আরে আতাউর আমি দেখতেছি তুমি আমারে ৫,০০০ দিও। এটা চাঁদাবাজি না? এই সালিশকারীরা শয়তান, শয়তানের প্রেতাত্মা। এদেরকে ধরো, জেলে ভরো, থানায় ঢুকাও, মার দাও। এই সমাজে কোনো সালিশ বিচার করাবেন না। সালিশ বিচার করবে কোর্ট কাছারি, আদালত। সালিশ বিচারের নামে কোনো চাঁদাবাজ, কোন মাতব্বর, যে মাতব্বররা এসব কথা বললে আবার সবার মন খারাপ হইতে পারে, যেসব মাতব্বররা, মাতব্বর সমাজের ভালো মানুষ, দুই একটা মাতব্বর আছে যে মিল্টন মুন্সির একটা টিপ দেয়, আতাউর একটা টিপ দেয়, ওই সব মাতব্বরদেরকে প্রতিহত করুন। কেউ দেখতে চায়? দেখতে চায় না। তালখড়িবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, এই সমাজ থেকে চাঁদাবাজ নির্মূল করতে হবে, জুয়াখোরদেরকে নির্মূল করতে হবে, এবং যারা সমাজে ফ্যাসাদ সৃষ্টি করে নিজেদেরকে হ্যাডাম সাজাইতে চায় তাদেরকে নির্মূল করতে হবে। আমি আপনাদের সাথে থাকবো। আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কে কে ঐক্যবদ্ধ হবেন আমাকে কসম খেয়ে বলেন। এই যে এতগুলো হাত, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এই সমাজে কোনো চাঁদাবাজ থাকবে? থাকবে না। আমরা থানার ওসি সাহেবকে অনুরোধ করেছি, চাঁদাবাজ ধরো, জেলে ভরো। আপনারা যারা এই সমাজে সালিশ বিচার করতে গিয়ে, এখন কিন্তু সমাজে নতুন সিস্টেম, সালিশের মধ্য দিয়ে চাঁদাবাজি করে। বিনীত অনুরোধটা কি? সমাজে ভালো লোকের সংখ্যা বেশি না খারাপ লোকের সংখ্যা বেশি? সকালে ঘুম থেকে উঠে যারা নামাজ পড়ে তারা ভালো লোক। যারা বাজারে এসে বাচ্চা কাচ্চা ছেলেদেরকে বলে তোমরা বাবা সন্ধ্যা লেগেছে স্কুলে যাও, তারা ভালো লোক। যারা পাড়া প্রতিবেশীকে সম্মান করে তারা ভালো লোক। যে ঘুম থেকে উঠে মেজাজ করতে করতে গিয়ে একজন মুরব্বীকে গালি দিয়ে কথা বলে সে খারাপ লোক। 10 জন সদস্য নিচে আছে, কেউ বলতে পারবেন? বলেন তো পরিবারে কয়জন? 10 জনের উপরে কে কে আছে? 10 জনের উপরে আছে। 10 জনের নিচেই কে কে আছে? 10 জনের নিচেই সবাই। 10 জনের নিচে এই 10 জনকে নিয়ে আজকে বসবেন। আমরা মনে আছে না, মাদুলি বিছিয়ে ছোট থাকতে ভাত খাইতাম, মা দাদিরা ভাত বেড়ে দিত, 5 ভাই একসাথে মিলে নিয়ে বসে খাইতাম, কয় ভাই বোন একসাথে বসে খাইতাম। এরকম ঘরে ঘরে গিয়ে বলতে হবে ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষের পক্ষে প্রচারণা করতে হবে, আমাদের দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের তালখড়ি ইউনিয়ন আমরা ছাড়া কি কেউ আগে এনে দেবে? ওই অহংকার 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেরকম বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে ভাবে, বেগম খালেদা যেমন ভেবেছেন, জিয়াউর রহমান সাহেব যেমন ভেবেছেন, তারেক রহমান সাহেবেরও চিন্তাধারা একই ধারায় উনি বারবার পরীক্ষা দিয়ে গিয়েছেন। তারেক রহমান জিতলেই জিতবেন আপনি, তারেক রহমান জিতলে জিতবেন বাংলাদেশ। ধানের শীষ মানে বাংলাদেশ, ধানের শীষ মানে সাধারণ জনগণ। ভাইরা আমার, আজকে গিয়ে আমার মা বোনদের কাছে, পরিবারের 10 জন সদস্যের কাছে, এইখানে যারা